সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? লাইভে জয়েন হইতে পারলাম না এর আগে লাইভে জয়েন হইতে পারলাম না এর আগে। আসসালামু আলাইকুম লুকমান ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই আপনি? সবাই দ্রুত লাইভে জয়েন হয়ে যাও, সবাই দ্রুত লাইভে জয়েন হয়ে যাও। আজকে শুধু আড্ডা দেওয়া হবে, আড্ডা আড্ডা আড্ডা। রনি তালুকদার ভাই লেখছে কেমন আছেন? ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? তুমি অনেক কিউট বেবি। আমি অনেক কিউট সত্যি। ও মাই গড, তোমার ঠোঁট ঠোঁটগুলো খুব মিষ্টি, তাই নাকি? সত্যি নাকি মিথ্যা কথা? আচ্ছা, তোমার ঠোঁটগুলো খুব মিষ্টি। রনি তালুকদার ভাই লেখছে তোমার চুলগুলো খুব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, নামটা পড়তে পারলাম না, তবে আমি আপনার সাথে কথা বলতে চাই, রিপ্লাই দেন। থ্যাংক ইউ সো মাচ। কথা বলতে চাই, হ্যাঁ হ্যাঁ, আমি তো রিপ্লাই দিতে আছি। আপনারা এসএমএস করলেই তো আমি রিপ্লাই দিব। কেন রিপ্লাই দেব না বলেন? আপনাদের সাথে কথা বলার জন্যই তো আমি আসছি। আচ্ছা, সোলেমান ভাই লেখছে কি অবস্থা, কেমন আছেন? ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? আচ্ছা, আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? আর কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? একটু জানাবেন প্লিজ। তুমি অনেক সুন্দর। ওসমান সরকার ভাই লেখছে থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, খান ভাই লেখছে হাই হ্যালো। রুবেল ভাই লেখছে কেমন আছেন আপনি? ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? আচ্ছা, রনি তালুকদার ভাই লেখছে সত্যি সত্যি তিন সত্যি। ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ আমার এত প্রশংসা করার জন্য। সত্যি আমি অনেক খুশি হয়েছি। আর এমনিতেও আমি যতটুকু জানি, মেয়েদের প্রশংসা করলে ওরা তো খুশি হবেই, তাই না? আচ্ছা, তোমার নাকের ফুলটা অনেক সুন্দর। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। মাইনুর ভাই লেখছে বন্ধু হবে। কেন হব না, অবশ্যই বন্ধু হব। বন্ধু হবার জন্যই তো আসছি। তো সবাই লাইভকে শেয়ার করে দ্রুত জয়েন হয়ে যান। আজকে শুধু আড্ডা দেওয়া হবে। আচ্ছা, তোমার কথা ঠিক আছে রনি তালুকদার ভাই, থ্যাংক ইউ সো মাচ এইটা জানানোর জন্য। সুন্দর একটা লাইভ চলতেছে। আচ্ছা, সবাই লাইভটি শেয়ার করে অবশ্যই জয়েন হয়ে যাবেন। হ্যাঁ, দ্রুত লাইভটি শেয়ার করে জয়েন হয়ে যাবেন। আচ্ছা, কে কোন জায়গা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই বলবেন। এমএসটি শারমিন শেখ লেখছে আচ্ছা, মনির খান ভাই লেখছে আপু ভালো আছেন? হ্যাঁ ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? মিলন ভাই লেখছে আপনাকে খুব সুন্দর দেখা যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আচ্ছা, মারি ইসলাম লেখছে আপু কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? আচ্ছা, সবাই কি কোন জায়গা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই জানাইবেন। হ্যাঁ, আর সবাই লাইভটি শেয়ার দিয়ে, সবাই লাইভটি শেয়ার দিয়ে জয়েন হয়ে যাবেন দ্রুত। ঠিক আছে? আচ্ছা, আমার সাথে আপনারা একাই কথা বলবেন নাকি আপনার বন্ধু বান্ধবেরকেও কথা বলার সুযোগ দিবেন? আচ্ছা, লোকমান খান ভাই লেখছে আপনার ভিডিওগুলো খুব ভালো লাগে দেখতে। থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংক ইউ সো মাচ। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার ভিডিও দেখার জন্য। আচ্ছা, আচ্ছা, বেল্লাল হোসেন ভাই লেখছে শুভ রাত্রি। কেমন আছেন? কোথায় বাড়ি, কোথায়? আমার বাড়ি বরিশাল। শুভরাত্রি ভাই। আচ্ছা, আজ ইলেকট্রনিক লেখছে দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি বরিশাল ভাই। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? ভালো, ভালো আছি সালাউদ্দিন ভাই, আপনি ভালো আছেন? মামুন ভাই লেখছে আপু আমি ওমান থেকে দেখতে আছি। থ্যাংক ইউ সো মাচ অত দূর থেকে আমার লাইভটি দেখার জন্য। অবশ্যই সবাই লাইভটি শেয়ার করে দেবেন, অবশ্যই সবাই লাইভটি শেয়ার করে দেবেন। ঠিক আছে? আচ্ছা, আপু দেখতে অনেক কিউট। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, মনির খান ভাই আসছে। ও মা, থ্যাংক ইউ সো মাচ ভাই আমার লাইভে জয়েন করার জন্য এবং লাইভটি শেয়ার করার জন্য। তোমাকে তো সেই সুন্দর লাগছে আজকে। থ্যাংক ইউ সো মাচ। সবাই একটু লাইভটি জয়েন করে শেয়ার দিয়ে জয়েন হয়ে যাবেন। একটু পর গানের আড্ডা হবে, সবাই পাশে থাকবেন। ঠিক আছে?
আর যে বেশি বেশি কমেন্ট করবে তাদের জন্য পুরস্কার আছে আজকে, বেশি বেশি কমেন্ট এবং লাইভটা শেয়ার করলে তাদের জন্য পুরস্কার আছে, ঠিক আছে, গিফট আছে। বেশি বেশি গ্রুপে লাইভটা শেয়ার করে দেবেন, টাইমলাইনে শেয়ার করে দেবেন। ইয়েস আর ওয়াচিংটা বাড়ান, সবাই একটু ট্যাপ ট্যাপ করেন, সবাই একটু এরকম ট্যাপ ট্যাপ করেন আমার পেজের উপর এরকম, সবাই একটু ওয়াচিংটা বাড়ান, ঠিক আছে। আচ্ছা আপু শেয়ার করছি মারিয়া ইসলাম, থ্যাংক ইউ সো মাচ আপু আমার লাইভটি শেয়ার করার জন্য। তোমার আইডিটা পিনে দেবো আপু, বুঝছো। সবাই একটু বেশি বেশি কমেন্ট করেন, সবাই একটু বেশি বেশি কমেন্ট করেন, ঠিক আছে। আচ্ছা আপু তোমাকে দেব না পুরস্কার, আচ্ছা না সরি আপু আমাকে দেবে না পুরস্কার, হ্যাঁ হ্যাঁ কেন দেবে না, অবশ্যই পুরস্কার আছে আজকে। যারা যারা লাইভটি শেয়ার করে বেশি বেশি কমেন্ট করবে তাদের জন্য পুরস্কার আছে, ঠিক আছে। আর ওয়াচিংটা বাড়াতে হবে, অবশ্যই ওয়াচিংটা বাড়াতে হবে। আচ্ছা আপু যতটা সম্ভব, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা রিয়ামণি আপু, হ্যাঁ আপু বলেন। আচ্ছা মাইনুল ইসলাম, এই যে আর একজন আমার পছন্দের মানুষ এসে এসে গেছে, আমি এসে গেলাম বোন, থ্যাংক ইউ সো মাচ মাইনুল ইসলাম ভাইয়া। ভাই লাইভটা শেয়ার দিয়ে একটু পাশে থাকবেন কষ্ট করে। আচ্ছা সবাইকে সবাইকে প্রেম, বুঝি নেই ভাই কি বলছেন মাইনুল ইসলাম ভাই, আমি কথাটা ভালো মতো বুঝতে পারিনি। দিদির ঠোঁটে সবাই ট্যাপ ট্যাপ করো, হ্যাঁ অবশ্যই ঠোঁটে ট্যাপ ট্যাপ করবেন, অবশ্যই ঠোঁটে ট্যাপ ট্যাপ করেন। আচ্ছা আর ইয়েমনি লাগছে, হাই হ্যালো। আচ্ছা সবাই লাইভটি শেয়ার করে দিয়ে পাশে থাকবেন। আমি তো একজন মানুষের খুঁজতে আছি, সে কোথায়। আজকে গানের আড্ডা হবে, একটু পর গানের আড্ডা হবে লাইভে, ঠিক আছে। সব সময় শুধু কথা বললে হবে, মাঝে মাঝে দিদি দিদি ভাই আপনার চুলগুলো সুন্দর, চুলের ভালোবাসা রইল, থ্যাংক ইউ সো মাচ চুলের ভালোবাসা দেওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা সালাউদ্দিন ভাই লেখছে ভাবি আপনি কি ম্যারিড নাকি আনম্যারিড বলেন। আমি ম্যারিড নাকি আনম্যারিড, আমি 4বার আপনার নাম্বার চেয়েছি। স্যার এমনই আপু, আপনি 4বার আমার নাম্বার চেয়েছেন পান নাই। এই শোনেন আপুরা ভাইয়েরা, আপনারা যেন আমার সাথে কথা বলতে পারেন তার জন্যই তো আমি লাইভে আসি। তাহলে বলেন নাম্বার চাওয়ার কি আছে বলেন, আমি তো আপনাদের সাথে কথা বলার জন্যই লাইভে আসি, ঠিক না। এখন যদি আপনারা নাম্বার চান তো হবে বলেন, আমি তো আপনাদের সাথে কথা বলার জন্য লাইভেই আসতে আছি, এখন যদি নাম্বার চান হবে বলেন, আপনারাই বলেন, আপনারা কি বলেন, আপনাদের মধ্যে কি বলা যায় বলেন। আচ্ছা লোভ লাগতেছে কেন, কেন লোভ লাগতেছে ভাই বলেন তো। আচ্ছা স্যার মারিয়া ইসলাম লাগছে একটু ঘুরে আসুন, অবশ্যই একটু ঘুরে আসবো, কেন আসবো না। আচ্ছা সবাই লাইভটি শেয়ার দিয়ে পাশে থাকবেন, একে একে সবাইকে পিনে দেবো, একে একে সবাইকে পিনে বসাবো। আচ্ছা সবাই আমার দিদি ভাইয়ের লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন। হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ মাইনুল ভাই সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আর সবাই মাইনুল ভাইয়ের পরিবারে যুক্ত হয়ে যাবেন, আচ্ছা ঠিক আছে। আচ্ছা সবাই মাইনুল ভাইয়ের পরিবারে যুক্ত হয়ে যাবেন, ঠিক আছে। আচ্ছা দিদির ঠোঁটে ট্যাপ ট্যাপ করুন, দিদির ঠোঁটে ট্যাপ ট্যাপ করুন, হ্যাঁ আমার ঠোঁটে সবাই ট্যাপ ট্যাপ করো, ওয়াচিংটা বাড়াও, সবাই ওয়াচিংটা বাড়াও। আচ্ছা আপু তোমাকে দেখে মাথা নষ্ট হয়ে যাচ্ছে, কেন আমাকে দেখে মাথা নষ্ট হওয়ার কি আছে একটু শুনি। আমি কি দেখতে এতটাই খারাপ, আমি কি দেখতে এতটাই খারাপ যে আমাকে দেখে মাথা নষ্ট হয়ে যাচ্ছে, একটু শুনি। আচ্ছা আপনার ভিডিও অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা মাইনুল ইসলাম মোল্লা ভাই লেগছে সবাই সবাইকে ভালোবাসা দিবেন, হ্যাঁ অবশ্যই সবাই সবাইকে ভালোবাসা দিবেন। ভালোবাসা এই প্ল্যাটফর্মে ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায়, ঠিক আছে। একা একা বড় হওয়া যায় না, এটাই বাস্তব। আচ্ছা এমএস টিকেনা খাতুন, ওই তো আমার পছন্দের বোন চলে আসছে। কেমন আছো আপু, ভালো আছি, তুমি ভালো আছো। আচ্ছা আমার লাইফে জয়েন করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি তো ভাবছি তুমি হয়তো বিজি আছো তার জন্য আসতে পারবে না, তো দেখি চলে আসছো, ভালো হয়েছি। আচ্ছা বেল্লাল হোসেন ভাই তোমাকে দেখে নেশা দল্ল লাল ফুলের ভালোবাসা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা সবাই একটু লাইভটা বেশি বেশি শেয়ার করে দিবেন, ঠিক আছে, সবাই একটু লাইভটা বেশি বেশি শেয়ার করে দিই। আচ্ছা ভাবি আপনাকে আচ্ছা শহীদুল সদর ভাই, আচ্ছা সবাই যদি কেউ যদি কমেন্ট আর কি পড়তে কোনো সমস্যা হয়, ঠিক আছে, কেউ যদি পড়তে একটু দেরি হয় কমেন্ট আপনারা আবার কমেন্ট করবেন, ঠিক আছে, কারণ কমেন্ট তো উপরে উঠে যায় তার জন্য পড়তে একটু সমস্যা হইতে পারে। তো আপনারা কমেন্ট করবেন, একটি কমেন্ট কষ্ট করে হইলে একটু 2 বের করবেন, নাইলে আমার চোখে পড়তে আর কি সমস্যা হয়। আচ্ছা সবাই একটু ওয়াচিংটা বাড়ান, লাইভটা শেয়ার করে ওয়াচিংটা বাড়ান, আরো মানুষকে দেখার সুযোগ করে দিবেন, ঠিক আছে। আচ্ছা কি লেখছে
লিচু পাতা জোড়া জোড়া কমেন্ট করবো উড়োধুরা। ও মাইনুল ভাই এবার একটু ষোলো কেমন হয় যে একেবারে পারফেক্ট, ঠিক আছে, উনি এবার ষোলো ভালোই বলতে পারে। আচ্ছা দিদি ভাই পড়তে পারলাম না। আচ্ছা মারি ইসলাম ভাই লিখছে দূর পড়তেই পারি না, জুম করো ভালো বাসা। জুম করব কি, আমাকে কি ভালো করে দেখা যাচ্ছে না? আচ্ছা 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 আচ্ছা, সুন্দর সুন্দর আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। সবাই কি কোন জায়গা থেকে আমাকে আমার লাইভটি দেখতেছে অবশ্যই জানাবেন। সবাই কি কোন জায়গা থেকে আমার লাইভটি দেখতেছেন অবশ্যই জানাইবেন, ঠিক আছে আপনারা। আচ্ছা তোমার মুস্কি হাসি দেখে মন পাগল হয়ে গেল, তাই নাকি? এখন এখন আমি কি মুস্কি হাসবো নাকি জোরে জোরে হাসবো আপনারা একটু বলেন তো দেখি তো। আচ্ছা আর জান ভালো আছো? তোমাকে অনেক ভালো লাগে দেখতে, তাই নাকি? সত্যি আমাকে দেখতে এত ভালো লাগে? আচ্ছা বকুল ফুলের ভালোবাসা মাইনুল ভাই, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা গানের আড্ডা হবে, সবাই একটু লাইভটা শেয়ার করে দেন, বেশি বেশি গানের আড্ডা হবে, গানের আড্ডা হবে, গানের আড্ডা হবে আজকে। সবাই একটু লাইভটা বেশি বেশি শেয়ার করে দেন, সবাই একটু লাইভটা বেশি বেশি শেয়ার করে দেন। আর কে কোন জায়গা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কিন্তু জানাবেন। হ্যাঁ আপনারা এত হিংসা করেন কেন বলেন? আর আপনারা একে অপরের সাথে যুক্ত হয়ে যাবেন, বুঝছেন? আজকে একটু আমি চোখে মেকআপ দিয়ে আসছি, কেমন লাগতেছে বলবেন আপনারা? মানে নতুন আইটেমের নতুন ভাবে আজকে দিয়ে আসছি, এরকম আমি কোনো সময় দিই নাই। যে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। জান জোরে হাসো। আমি যদি হাসি আপনারা থাকতে পারবেন না, মানে আমার হাসি যেই জোরে মানে সিরিয়াসলি মানে সবাই এক হইয়ে যায় আমার হাসি দেখলে, ঠিক আছে, সবাই এক হইয়ে যায়। তো আমারে যদি জোরে হাসতে বলেন কি বলবো, মানুষের পান না। আমি হাসা শুরু করলে আর কোনো থামাথামির কোনো অপশন নাই। হা 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 হা, মানে কেমন একটা মানে অবস্থা। মাঝে মাঝে তো জারুর বড়ি খাই একেবারে পিরি বিষয়, আম্মুর জারুর বড়ি খেয়ে একেবারে পিরির বিষয় আছে, বুঝছেন? আচ্ছা সবাই একটু বেশি বেশি কমেন্ট করেন, আমি পিনে দেবো, ঠিক আছে, আইডি গুলো পিনে দেবো। আচ্ছা ভাবি তোমার রাতে ডিনার হয়েছে? না রে ভাই, আমার এখনো রাতের ডিনার হয় নাই। আচ্ছা আসসালামু আলাইকুম মোহাম্মদ মিজান রহমান ভাই লেখছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আচ্ছা কেউ কাউকে হিংসা করবেন না, হ্যাঁ অবশ্যই কেউ কাউকে হিংসা করবেন না, হিংসা করা ভালো না, বুঝছেন? এই প্ল্যাটফর্মে যদি হিংসা করেন আপনারা আগাইতে পারবেন না। অবশ্যই আপনারা হিংসা মুক্ত থাকেন, ঠিক আছে, হিংসা মুক্ত থাকেন, হিংসা মুক্ত জীবন করেন, আপনারা দেখবেন অনেক দূর এগিয়ে যাইতে পারবেন খুব অল্প সময়ের ভিতরে। আচ্ছা আপনি রুবেল ভাই লেখছে কেমন আছেন? ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? আচ্ছা হেনা আপু তুমি একটু কমেন্ট করো তো, আমি তোমার আইডিটা পিনে দেবো। আচ্ছা আপু বাড়ি কোথায়? বাড়ি বাড়ি বরিশাল ভাই, বাড়ি বরিশাল। দিদি ভাই চোখ কেন এমন হয়? নতুন পুরাতন দুদিনের সবার জন্য শুভকামনা। আচ্ছা সবাই একটু এমএসটি হেনা আপুর সাথে যুক্ত হয়ে যাবেন, সবাই একটু এমএসটি হেনা আপুর সাথে যুক্ত হয়ে যাবেন। আমি আমি সবাইকে পিনে দেবো, একটু একটু আপনারা কেউ ই করবেন না, আপনারা কেউ ধাক্কা ধাক্কি করবেন না, ঠিক আছে, সবাই একটু নিরিবিলি ঠান্ডা থাকেন, কেউ ধাক্কা ধাক্কি করিয়েন না, ঠিক আছে, আমি একে একে সবাইকে পিনে দিব, তো ধাক্কা ধাক্কি করিয়েন না প্লিজ। আচ্ছা সবাই একটু হেনাপুর সাথে যুক্ত হয়ে যাবেন, সবাই একটু হেনাপুর সাথে যুক্ত হয়ে যাবেন। আচ্ছা তোমার মনটা খুব ভালো, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আচ্ছা শিবপুন রয় ভাই লাগছে দূর আপনার লাইফ থেকে আহ, বের হওয়াই যায় না, কেন 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 কেন? আশরাফুল ভাই লাগছে হৃদয় লাইফ। আচ্ছা আমার ওয়াচিং এ এখন কয়জন আছে একটু জানান তো, আমার ওয়াচিং এ এখন কয়জন আছে একটু জানান তো। আচ্ছা সবাই আমার লাইভটা কি কোন জায়গা থেকে দেখতেছেন? আচ্ছা মোহাম্মদ মিজানুর ভাই লেখছে হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। হিংসা নয় ভালোবাসা দিয়ে পাশে থাকতেছে ইনশাল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। সবাই একটু হেনাপুর সাথে যুক্ত হয়ে যাবেন, উনি একজন ভালো মনের মানুষ। আচ্ছা এবার একটু মনের বইকে পিনে দিই, ঠিক আছে। আচ্ছা সবাই একটু মনের বইয়ের সাথে যুক্ত হয়ে যাবেন, পিনে দেওয়া আইডির সাথে সবাই যুক্ত হয়ে যাবেন, যাকে যাকে পিনে দেবো সবাই অ্যাক্টিভ ফলোয়ার, আপনারা পিনে দেওয়া মানুষের সাথে যুক্ত হয়ে যাবেন, তার কারণ তারা খুব অ্যাক্টিভ ফলোয়ার, ঠিক আছে, তারা প্রচন্ড অ্যাক্টিভ, বুঝছেন? আর ফেসবুকে কাজ করতে হলে অ্যাক্টিভ মানুষের খুবই প্রয়োজন। উড়োধুরো কমেন্ট করেন সবাই, হ্যাঁ হ্যাঁ সবাই উড়োধুরো কমেন্ট করেন, সবাই উড়োধুরো কমেন্ট করেন, যার যা প্রশ্ন এখানে বলেন। আপনারা এত মেসেঞ্জারে নক করেন কেন বলেন? আপনারা মেসেঞ্জারে নক করলে হবে। আচ্ছা মাইনুল ইসলাম ভাই সুন্দর, অনেক সুন্দর একটা প্রোগ্রাম। আচ্ছা তারপর মাইনুল ইসলাম ভাইয়ের আইডি পিনে দেবো, ঠিক আছে, সবাই পিনে দাও আইডির সাথে যুক্ত হয়ে যায়, সবাই পিনে দাও আইডির সাথে।
আমাকে একটু দিতে পারবেন কি? আসুন। হ্যাঁ মাইনুল ভাই, আপনাকে 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 পিনে দেবো, অবশ্যই পিনে দেবো ভাই। আপনাকে পিনে দেওয়া খুবই জরুরি। আচ্ছা সবাই একটু মাইনুল ভাইয়ের সাথে যুক্ত হয়ে যান। আচ্ছা সবাই একটু মাইনুল ভাইয়ের সাথে যুক্ত হয়ে যান। এমডি লিওমন বাই লেখছে, এমডি লিমন বাই লেখছি, কি লেখছি পড়তেই পারলাম না। সবাইকে, সবাই একটু ট্যাপ ট্যাপ করবেন। মাইনুল ভাই লেখছে, হ্যাঁ সবাই একটু ট্যাপ ট্যাপ করেন। আমার আমার ঠোঁটে সবাই একটু ট্যাপ ট্যাপ করেন, ঠিক আছে? সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন, ঠিক আছে? সবাই একটু লাইভটা শেয়ার করে। 50 জন আসছি, 50-55 জন। ও আচ্ছা, বুঝতে পারছি। ওয়াচিং এ আছে, বুঝতে পারছি। এগুলো কি দেখা যায়? এগুলো কি দেখা যায় আমি নিজেও জানি না, আপনারা বলেন এগুলো কি? আচ্ছা আপনারা সবাই কি ভালো আছেন? ম্যাডাম আপনার থ্যাংক ইউ সো মাচ। আপু একটা গান করো। হ্যাঁ অবশ্যই একটা গান করবো। আমি তোমার লাইভে গেছিলাম আপু, আমি দেখছি তুমি গান করো, কিন্তু তোমার লাইভে অনেকগুলো কমেন্ট করছি, তুমি একটা কমেন্টেরও সম্ভবত রিপ্লাই দাও নাই। দিছিলা কিনা আমি শিওর না, বাট আমি দেখছিলাম আর কি, বুঝতে পারছো? তো সমস্যা নাই, একটা গান হয়ে যাক, ঠিক আছে? তোমরা শুধু কথা বলবো, একটা গান হয়ে যাক সাথে। তো কি গান গাবো তোমরা একটু কমেন্ট করো তো দেখি, তোমরা কে কি কমেন্ট করো। কি গান গাবো? তোমাদের কোনটা পছন্দ? তোমরা যে যার মতো কমেন্ট করো, আমি যেটা পারবো সেটাই গাবো, তোমাদের কমেন্টের ভিতর থেকে যে কোনো একটা গাবো। তোমরা একটু কমেন্ট করে জানাও আমারে। আমার একটু আচ্ছা, মনির খান ভাই, এবার কিন্তু মনির খান ভাইয়ের আইডিটা পিনে দেবো। যারা 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 আমার ইতে শেয়ার করছে এবং বেশি বেশি কমেন্ট করে, তাদের একে একে সবাইকে পিনে দেবো। একটু ভালোবাসা দিয়ে যাবেন। হ্যাঁ অবশ্যই একটু ভালোবাসা দিয়ে যাবেন। আচ্ছা, চোখ যেন মনের কথা বলে, তাই নাকি? আচ্ছা তাই তো, আমার চোখ নাকি আপনার চোখ, কোনটা মনের কথা বলে একটু শুনি। আই হাই, গান করেন, গান করেন, নাচ দেন। মারি ইসলাম 30,000 পরিবার থেকে চলে আসলাম আপনার লাইভে। থ্যাংক ইউ সো মাচ আনোয়ার হোসেন ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এত কষ্ট করে আমি আমার মতন ছোটখাটো একজন ফলোয়ারের কাছে আপনি আসছেন লাইভে, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে? আপনার 30,000 পরিবার তো অনেক বড় পরিবার, ঠিক আছে? আচ্ছা, ও কি গো, এইটা কি? এইটা শূন্য চিরকুট, কি অবস্থা, কেমন আছেন? সে স্বাদের লাউ কি স্বাদের লাউ বানাইলো রে বৈরাগী, এটা আপনারা তো আসলে ফানি মানুষ, বুঝছেন? আপনারা তো পানি ফেনি। আপনি একটা পছন্দ করে একটা বলেন, আমি একটা পছন্দ করে বলবো। আমি যেটা বলবো এটা আপনারা শুনবেন। আপনি মুসলমান না হিন্দু? আপনার কি মনে হয়? একটু শুনেই, আপনার কি মনে হয়? আচ্ছা আমি একটা গান গাই, দাঁড়ান। আপনারা একটু দেখেন, আমি একটা গান গাই। তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাই বা না পাই। তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাই বা না পাই। আর কিছু জীবনে পাই বা না পাই। বাঁধন হারা মনটা আমার, শাসন বারণ মানে না। তোমার প্রেমে পাগল পরাণ, আর কিছু তো জানে না। চোখের স্বপন তুমি, বুকের কাঁপন তুমি, কত আপন তুমি জানা নাই নাই। তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাই বা না পাই। তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাই বা না পাই। কেমন হয়েছে গানটা? হ্যাঁ কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে গান। আহা, আপনি পছন্দ করে একটা গান বললে শুনবো। ও মাই গড, আমি তো বললাম কেমন হয়েছে। আহ, তোমার ঠোঁট দুটো খুব সুন্দর দেখতে। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য।
মা কিস করতে দিবা গো? কেন গো? আচ্ছা হেনা আপু একটা কমেন্ট করো, তোমার আইডিটা আবার পিনে দেবো। আচ্ছা আম, অসাধারণ একটা গান, হৃদয় খান ভাই লিখছে, থ্যাংক ইউ। সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন, সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন। অসাধারণ হয়েছে গান, থ্যাংক ইউ সো মাচ। আমার আমরা লাইভে সবাই আপনাকে চাই, আমরা লাইভে সবাই আপনাকে চাই, তাই নাকি? ও মাই গড, তার মানে আমাকে আপনারা চান? তার জন্যই তো, আপনাদের জন্যই তো আমি চলে আসছি, নাইলে আসতাম বলেন? এত কষ্ট করে লাইভে আপনাদের জন্যই তো চলে আসছি। আচ্ছা একটি কিস দাও। কেমন হয়েছে? আচ্ছা ভালো গান। রাত 2টা টু বাহির হইলাম, বুঝলাম না, রাত 2টা টু বাহির হইলাম মানে কি? আচ্ছা বন্ধু তোমার তো মিষ্টি কেন? থ্যাংক ইউ সো মাচ। কিন্তু আপনি কোথা থেকে বলছেন আপু? আমি তো বরিশালে থাকি। আচ্ছা শূন্য চিরকুট, ও ভাবি তোমার কি ভালোবাসা, সব ভালোবাসা। মাইনুল ইসলাম ভাই লেখছে, কেন গাইয়েন? বুঝলাম না, বুঝলাম না মাইনুল ভাই কি লেখছে। কোন গায়ের কন্যা লোক, কোথায় তোমার বাড়ি? হায় হায়, এটা তো আমি জানি না। এটা তো আমি শুনছি কিন্তু আমি তো জানি না। হায় হায়, কিভাবে গাবো? বন্ধু তোমার তো আজকে, থ্যাংক ইউ সো মাচ। কোন গায়ের কন্যা রে তুই, কোথায় তোমার বাড়ি? এটাই তো আমি জানি না, এটাই তো আমি জানি না। আমি আরেক সময় গাবো, ঠিক আছে মাইনুল, এটা তো আমি জানি না। আচ্ছা তারপর আরেকটা গান গাই, হি। আচ্ছা, কোন কাননের ফুল গো তুমি, কোন আকাশের চাঁদ গো তুমি, কোন রাখালের মধুর বাঁশির গুণ, ও জ্বালাইলাই আগুন বুকে, জ্বালাইলাই আগুন, জ্বালাইলাই আগুন বুকে, জ্বালাইলাই আগুন। কোন কাননের ফুল গো তুমি, কোন আকাশের চাঁদ গো তুমি, কোন রাখালের মধুর বাঁশির গুণ, ও জ্বালাইলাই আগুন বুকে, জ্বালাইলাই আগুন, জ্বালাইলাই আগুন বুকে, জ্বালাইলাই আগুন। ওগো আমার সুন্দর মানুষ, একটা কথা শোনো, ওগো আমার সুন্দর মানুষ, একটা কথা শোনো, তুমি বিনা আমার যে নাই গতি কোনো, ওগো আমার সুন্দর মানুষ, একটা কথা শোনো, তুমি বিনা আমার যে নাই গতি কোনো। 10 গ্রামের মানুষ ডাইকা বলতে ইচ্ছে করে, তোমার প্রেমে মরার আগে গেছি আমি মরে, এত পরে আইলা কেন, আগে আইলা না, আমার মনের ঠিকানা কি খুঁজা পাইলা না। কেমন হয়েছে? তারপর আরো আছে বলি, জীবন দিলাম যৌবন দিলাম, নাই যে কিছু বাকি, দিবানিশি তোমার স্বপন মনের কোণে আঁকি, যেদিন তোমায় প্রথম দেখি সেদিন থেকে আমি একই, যেদিন তোমায় প্রথম দেখি সেদিন থেকে আমি একই, তোমার প্রেমে হয়ে গেলাম খুন, ও জ্বালাইলাই আগুন বুকে, জ্বালাইলাই আগুন, জ্বালাইলাই আগুন বুকে, জ্বালাইলাই আগুন। কোন কাননের ফুল গো তুমি, কোন আকাশের চাঁদ গো তুমি, কোন রাখালের মধুর বাঁশির গুণ, ও জ্বালাইলাই আগুন বুকে, জ্বালাইলাই আগুন। কেমন হয়েছে? বিয়ে তো করি নাই, আজ হঠাৎ দেখতে পেলাম গো মা, সুন্দর সুন্দর, তো আমি আর থাকতে পারছি না, কি করবো গো? কি করবেন আমি তো জানি না। আচ্ছা আপু তুমি আমার নাম ধরে একটা কিস করো, তোমাকে আমি 5টা। তা লাগবে না, তবে আমি এমনিতেই করতে পারি, কি জানো, যেহেতু আপনি আমার এত বড় ফ্যান, আমার করতে কোনো সমস্যা নেই। আচ্ছা মনির আলী হাসান ভাই, উম, 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 উম,
কেমন হয়েছে? আমার যারা ফ্যান তাদেরকে আমি, আচ্ছা সবাইকে আর একটা কথা আছে, আমি একটা নতুন আইডি খুলছি, ঠিক আছে? সবাই ওইটাই যুক্ত হয়ে যাবেন, কিন্তু কথা তো কথা তো আর একটা, আমি একটা নতুন আইডি খুলছি, আগুনের শিখা 4.0, ঠিক আছে? আমি এটা দিয়ে দেবো না, সবাই ওই আইডিতে যুক্ত হয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা, আর একটা গান হয়ে যাক। ও ময়ূরী পরাণ করি যাইও না কোন। মাইনুল ভাই, আপনি সব যা যা আপনার যা যা পছন্দের গান সব আমার ইনবক্সে দিয়ে দেবেন, ঠিক আছে? বা কমেন্ট বক্সে দিয়ে দেবেন, আমি ওইটা পরে জানিয়ে আসছে তারপর বলবো, ঠিক আছে? ভাই আপনি রাগ করিয়েন না ভাই, আপনি যে গান বলেন আমি সত্যি বললাম জানি। আচ্ছা, তোমার ঠোঁটে থেমে পড়ে গেছি রে, কেন 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 কেন? রান্নাটা দুপুরে ঠিকই উঠাইয়ে দেওয়া লাগবে, তাই নাকি? হ্যাঁ উমা, এখানে তো মামুন ভাইও চলে আসছে, অসংখ্য ধন্যবাদ। এই যে একজন আমাদের ছাড় আসছে। মামুন ভাই, আপনি কিভাবে আসলেন বলেন? আচ্ছা, আর একটা গান হয়ে যায়। জানতাম যদি বন্ধু রে তুই যাইবি রে ছাড়িয়া, যাইতে চাইলেও রাখতাম তোরে দুই পায়ে বান্ধিয়া। জানতাম যদি বন্ধু রে তুই যাই, নেটে একটু সমস্যা করে, নেটে অনেক সমস্যা করে। আচ্ছা, জানতাম যদি বন্ধু রে তুই যাইবি রে ছাড়িয়া, যাইতে চাইলেও রাখতাম তোরে দুই পায়ে বান্ধিয়া। ছিন্ন করে ভালোবাসা খুঁজে নিলি সুখের দিশা, আমার বুকে জ্বালাইয়া আগুন, আমায় কইরা গেলি পর, তুই বাতলি নতুন ঘর, পর মানুষের করলি রে আপন। আমায় কইরা গেলি পর, তুই বাতলি নতুন ঘর, পর মানুষের হইলি রে আপন। জানতাম যদি বন্ধু রে তুই যাইবি রে ছাড়িয়া, যাইতে চাইলেও রাখতাম তোরে দুই পায়ে বান্ধিয়া। কেমন হয়েছে? কি সুন্দর করে আদর করা যাচ্ছে। হিন্দি গান কোন একটা, হিন্দি গান কি গান গাম একটু বলেন তো মামুন ভাই? এরকমের বললেন না, ঠিক আছে? কষ্ট লাগে, কষ্ট লাগে, এরকম কথা বলে না। আচ্ছা, নেট যেখানে ক্লিয়ার সেখানে যাও। নেট কোনখানে ক্লিয়ার, আমি কোথায় যাব এখন রাত্রে, কোথায় যাব? আমি রুমের ভিতরে আছি, ঠিক আছে? তারপরে যদি এখানে নেট ক্লিয়ার না থাকে আমি কি করিব বলেন? দিল তো পাগল হে, দিল দিবানা হে, এই গানটা গাও। দিল পাগল হে দিল দিবানা হে। আচ্ছা, এই গানগুলো না আমি, আপনারা বলবেন, ঠিক আছে? আমি পরের লাইভে এই গানগুলো আমি বলবো, ঠিক আছে? দিদি ভাই আমার পরিবারে আসো। আচ্ছা, এই এই বেয়ের এখন একটু পিনে দিই। ভাই এখন কয় মিনিট হইছে, আমি এর কতক্ষণ লাইভে, এখন পর্যন্ত আধা ঘন্টা হয় নাই, আল্লাহ। ও, আর কতক্ষণ লাইভে থাকবো? আচ্ছা, এই আর একজন কই, আমার তো মাথায় কিছু কাজ করতেছে না। রোমা, আমি এল্লাল্লা গান গামু, আরো মানুষ আছে গান গাওয়ার নিয়ে, হ্যাঁ গো, কোনো খবর আছে? একটু আমরা একটু সেই অল্প একটু নীরব থাকেন, আমি একটু আরো গান লইয়া আইতেছি, ঠিক আছে? একটু নীরব থাকেন, আপনারা একটু স্বাধীনতা দিবস পালন করেন। আমাকে একটু পিনে দিবেন হাসান খান ভাই? অবশ্যই আপনাকে পিনে দিব ভাই, আপনাকে অবশ্যই পিনে দিব। এই তো আমার মালিক বন্ধু আসছে, এসে চুপচাপ চোরের মতন উপরে বসে রয়েছে। এরকমের বসে কেউ থাকে? আম, তোমার বাসার ছাদে যাও। আমার বাসার ছাদে যাব? ওখানে সব পোলাপান মানুষ বেড়াইতে আসছে আমাকে বাসায়।
উম, সত্যি ঘুষি মারবো কেন? আম, বান্ধবী আপনাকে অনেক সুন্দর লাগতেছে মালিক ভাই, থ্যাংক ইউ সো মাচ। আপনি এখন আসছেন, এতক্ষণ কোথায় চুরি করতে গেছিলেন আমি একটু শুনি। আচ্ছা সবাই একটু লাইভটি শেয়ার করে দেন, হ্যাঁ সবাই একটু লাইভটি শেয়ার করে দিবেন। আয় হায়, একটা ডান্স দাও এখন লাইভে, ভালো লাগবে। হাই হাই, বুঝতে পারছি বুঝতে পারছি। কমেন্ট দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চা নাস্তা খাইছেন? আম, খাইছি তো, একটু খারাপ মুই কি যেন চিন্তা করতে আছি। বন্ধ হয়ে গেছে, মোবাইল বন্ধ হয়ে গেছে। গেছে গেছে গেছে, এই মোবাইলটা একটু চার্জ দেই। আচ্ছা, আপনার আপনার হাসিটা অনেক মিষ্টি। আমি না এখন বর্তমানে কে জানো এতিম হয়ে গেছে, মোবাইল আর একটা হাতে মোবাইল থাকে না, এটা বন্ধ হয়ে গেছে, চার্জ নাই। আরে কপালা, আমার তো না কেমন কেমন লাগতেছে। আচ্ছা এখন একটু কথা কই। সবাই কে কোন জায়গা থেকে আমার লাইফকে দেখতেছেন অবশ্যই বলবেন, ঠিক আছে? আর কি কেমন আছেন, সবাই কি বিয়ে করছেন নাকি আবিয়ে তো আছেন? আমার লাগি একটা পাত্র খুঁজেন। আমি বুঝি না যে আপনারা এখানে আমি যে কতগুলো প্রশ্ন করলাম, আপনারা আগে কোন প্রশ্নের উত্তরটা দেবেন আপনারাই ঠিক করেন। আচ্ছা নাচ করো একটা, প্লিজ 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 প্লিজ। অবশ্যই সবাই একটু লাইভটা শেয়ার করেন। অবশ্যই যদি ওয়াচিং এ বেশি মানুষ থাকে তাহলে সেটাও করব, ঠিক আছে? ওয়াচিং এ যদি সবাই লাইভটা শেয়ার করেন তাহলে আমি নাচও করব, সমস্যা নাই। ওয়াচিং এ বেশি মানুষ থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা রায়হান উদ্দিন ভাই লেখছে আমার কলিজাটা লাইভে আসছে, আমি জানি না। রায়হান উদ্দিন ভাই আপনি তো জানেন না, এটা কোনো কথা? আচ্ছা, ডান্স লাগবে না, বসে বসে শুধু সুন্দর সুন্দর কমেন্ট করো। আচ্ছা মোহাম্মদ মিজানুর রহমান কি সুন্দর কমেন্ট করে, আহারে আহারে, আমার এই কমেন্ট গুলো দেখি তো খুশি খুশি লাগতেছে। ওটা ওটা টিপ দিয়ে মোবাইলের ওই বাটন চাপ দিয়ে খুললে এলা, নাইলে কল দিলে তুই বুঝবিও না নে। চাপ দিয়ে ধর হলে খুলে দিবেন। আর তুই তুই খারাপ মাইন্ডে করো কা? আমি কইছি যে মোবাইলের বাটন চাপ দিয়ে ধর হলে খুলে দিবেন। ওই মানে আমার একটা ছোট এতটুকু একটা বান্ধবী, ঠিক আছে? তো তো কিছু বোঝে না, ঠিক আছে? তো ওনাকে আর কি বলতে আছি যে একটু চাপ দিয়ে দাও তাহলে খুলবেন। আচ্ছা মাশাআল্লাহ, অসাধারণ লাগতেছে রায়ান ভাই, থ্যাংক ইউ সো মাচ, এত সুন্দর কমেন্ট করতে। আচ্ছা রায়ান ভাই কেমন আছেন, কই আছেন এখন? আচ্ছা একলা জীবন হো, আপু হট, থ্যাংক ইউ সো মাচ, তাই নাকি? আচ্ছা হাসান খান ভাই লেখছে লাইভে চমৎকার ওয়াচিং আছে। এই রকমের মচ্চৎকার ওয়াচিং আমার লাগবে না, আরো বেশি লাগবে, কারণ আমার বুঝেন না একটা, আমি যখন ডান্স করব তখন তো এরকম এরকম হাতে তালিও দেওয়া লাগবে, ঠিক না? আর যদি সেটা না দেয় তাহলে কি হবে বলেন? আচ্ছা রনি তালুকদার ভাই লেখছি কিউট লাগতেছে, থ্যাংক ইউ সো মাচ। কমেন্ট করব কি আপনাকে দেখতেছি, কমেন্ট তো আমাকে যদি দেখেন আর কমেন্ট যদি না করেন, মেজাজটা খারাপ হয়ে যায় আমার মাঝে মাঝে। আমি যখন লাইভ করি তখন যদি নাম্বারে কল দেয়, তখন যে কল দেয় ছোট্ট ছোট্ট করে থাপড়াই ইচ্ছে করে, আপনি বুঝেন? আমি লাইভে আসার সময় কি করি, নাম্বার সব ব্লক করে তারপর আসি। বিরক্তি লাগতেছে একেবারে। ওইদিকে থাকতে দেবেন, কোন দিকে বুঝতে পারি না, একলা জীবন। আচ্ছা
আজকে নিশ্চিত স্বপ্নদোষ হবে। আয় হা, আয় হা, হাই রে আমার কপাল, আয় হায়। এই রকমের কমেন্ট আমি দেখার জন্য বসে আছি, শুধু এই রকমের কমেন্ট। তাও তো আমি বুঝতে পারছি, আমি আর নাইলেও বাংলার সানি লিওন আপনারা যেরকম বলছেন। আচ্ছা, রায়হান উদ্দিন বেলেক্স, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনার বুকের বাম পাজরে আছি। ও, আপনি তো একটা নিরাপদ জায়গায় আছেন। না, এখানে যদিও আপনার বলা লাগবে না, এখানে আমি অনেক মানুষ দিয়ে জায়গা দিয়ে বসে আছি। কারণ একটা কি জানেন, শোনেন, আমার মনটা, আমার সত্যি কথা বলতে আমি উদার মনের মানুষ, বুঝছেন। আমার মনটায় কেউ যদি চায় আমার কাছে একটা জিনিস, আমি জীবনেও তাকে ফিরিয়ে নিই। আর আমি, আপনারা আশা রাখতে পারেন আমার কাছ থেকে, আমি জীবনে আমি তাদেরকে ফিরাবো না, বুঝছেন। যে যে আমার মনের ভিতরে থাকতে চাইবে আমি সবাইকে থাকতে দেবো, ঠিক আছে। তো আপনারা টেনশন করিয়েন না, আপনারা মানে মারামারি করিয়েন না, কেউ কেউ কান্নাকারি করিয়েন না, ঠিক আছে। আর আমারে ধন্যবাদও দেওয়া লাগবে না, আমি আসলে এমনিতেই মানুষকে উপকার করি, ঠিক আছে। আমার ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নেই, ঠিক আছে। আচ্ছা, আর রমজান আলী ভাই লেখছি কি বলবো। বুঝতে পারছি, আসলে আমি তো আর পাই না, তার জন্য চাইলেও পাই না, তার জন্য আমাকে দেখে বলেন যে কি বলবো। আমি যদি বাই হইতাম বা আমি যদি এরকম কেউ হইতাম, তাহলে তো আমার বললে দেওয়া লাগবে না যে কিছু বলেন, আপনারাই বলতেন। আচ্ছা, শূন্য চিরকুট লাগছে, সত্যি স্বপ্নদোষ হবে আজকে। তো হলে হবে, সমস্যা কি, সকালবেলা একটু গোসল করে নেবেন, ব্যাস ক্লিয়ার। এরপর আর কিছু করার আছে? আচ্ছা, শাহ এমডি আলম লাগছে, টিকিট কত করে? কোন টিকিটের কথা বলছেন? আমি তো আর খেলা দেখাইতেছি না, আমি তো ফ্রি বিষয়ে লাইভ করতে আছি, আপনারা দেখেন। আচ্ছা, সবাই সিরিয়ালে দাঁড়িয়ে থাকো আর দেখতে থাকো। হ্যাঁ, সবাই সিরিয়ালে দাঁড়ান ভাই, কেউ মারামারি হইলেন না। কেউ হিন্দে লাড়িটা লইয়ে তো, যে একটু বেশি গ্যাদারিং করবে, হ্যাঁ দুই সিটে পাঁচ পাঁচ হইয়ে মারা হইবে। আচ্ছা, ঠিক আছে। কেউ কেউ ঠেলাঠেলি করেন না, সবাই একটু খারাপ রিল্যাক্সে। আচ্ছা, সবাই একটু লাইভটা শেয়ার করে দেবেন, কারণ আম্মেরা আছেন, আরো তো আম্মে গুনান কয়েকজন আছে না, অনেক মানুষই আছে, এরাও একটু আইয়ে সিরিয়ালে খারাপ। সবাই একটু লাইভটা শেয়ার করে দেবেন। আচ্ছা, তুমি অনেক ভালো তাই নাকি? আচ্ছা, এমডি মা মুনুর বাইলেক্সে আপনি অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। টিকিট বিক্রি স্থলের বুঝিনি শাহ আলম ভাই। আচ্ছা, শূন্য চিরকুট লেখছে, ও মা গো, আপনি আচ্ছা, হারুন ভাই লেখছে, তোমাকে যদি কেউ, আমি রাজি। আচ্ছা, শাইন বি লেখছে, আপনাকে দেখতে কি, আপনাকে দেখতে কি ভাই বুঝি নেই। আচ্ছা, স্টার লাইন গাড়ি টিকিট, স্টার লাইন গাড়ি টিকিট বুঝি নেই ভাই, কি বলছেন বুঝি নেই। তোমার মনটা আসলেই উদার, উদার। আসলে সত্যি কথা বলতে আমার মনটা উদার। আমি লাইভে কিছু বুঝতে পারছি না, এই জন্য বলছি। ও, কেন বুঝতে পারছেন না? রায়হান ভাই, আপনি তো আমার ভালো একজন বন্ধু, আপনি যদি এরকমের কথা বলেন, আমার কষ্টের কথা আমি কাকে বলবো বলেন। আপনি, আমি তো লাইভ করতে আছি, মানে প্রত্যেক দিনের মতন এইরকমেরই লাইভ করতে আছি। আচ্ছা, তোমার পাশে বান্ধবী বসে আছে, এই মিজানুর ভাই, আপনি কিভাবে বুঝলেন? আমার পাশে তো আছে ছোটখাটো একজন বান্ধবী, এবং ও বসে বসে ও যেরকমের বসে আছে সেটা দেখলে তো আপনি হাসতে 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 স্বর্গে চলে যাবেন ডাইরেক্ট। কিন্তু আমি তো দেখাইতে পারতেছি না, সত হইলেও ভাই ওর একটা মান সম্মান আছে না, ছোট মানুষ বোঝে না কিছু, তার জন্য আমি ওরা দেখাইতেছি না, বুঝছেন। তোমার মুখের গামগুলো মুছে দাও। মুছছি, ক্লিয়ার, ক্লিয়ার। মানে আমি যদি একটু কার্টুনের মতন এরকমের দাঁড়াই থাকি। একটু ডং বুঝেনি তো, একটু ডং বুঝবেন না। মাইনুল, তুমি খুব সুন্দর দেখতে। ও মা, তুমি ইনবক্সে মেসেজের রিপ্লাই দাও না কেন কলিজা? আর শূন্য চিরকুট, আমি শোনা, আমি তো ই চালাই না, মেসেঞ্জার চালাই না। আচ্ছা, শেখ ভাই লেখছে, মাইনুল শহীদুল ভাই লেখছে, তুমি এত সুন্দর কেন? আমি এত সুন্দর কেন, মানে আমি সত্যি কি সুন্দর? আচ্ছা, আমি আয়নায় দেখে লই, আমি আগে আয়নায় দেখে তারপর আমি যদি মনে হয় যদি আমি আসলেই সুন্দর, তাহলে আপনার এই প্রশ্নের অ্যান্সার আমি দেবো। আচ্ছা,
আসিফ খান ভাই, আপনাকে সত্যি আমি ভালো এবং ভালো মনে করি এবং সম্মান করি। তো আপনি প্লিজ দয়া করে এমন কিছু বলবেন না যাতে আসলে সম্মান বা শ্রদ্ধার জায়গা থেকে আপনি সরে যান, ঠিক আছে ভাই? আপনারে আমি এই কথাটা আরো বলতে চাইছি কিন্তু বলতে পারিনি, সময় হয় না, বুঝছেন? আচ্ছা, হোসেন ভাই লেখছে লিপস্টিক ভালোবাসা, লিপস্টিকের ভালোবাসা রইল, লিপস্টিকের ভালোবাসা রইল। 24 ঘন্টা লিপস্টিক দিছি, কিছু খেয়ে না মেরা আইস রং করতে আইস, বুঝে না কিছু না। তোমার কোন গালে কিস করলে তুমি খুশি হবে বলো আমায়, আমি কিস করব। আপনার যে গালে খুশি কিস করলে ভালো লাগবে আপনি সেই গেলে খুশি কিস করেন। আচ্ছা, এই সুন্দরী মহিলা কপালে একটা টিপ পরলে আরো সুন্দর লাগতো বেশি। সত্যি কথা কইতে আমি কোথারে কই হনেন, আপনারা তো জানেন না আমার এমন কিছু নাই, পার্সোনাল বিষয় তো এই হাজনি গাজনির বিষয়ে জানেন। আপনারা তো জানেন যারা পুরনো অডিয়েন্স আছেন যে জান্নাত আপু তোমার লাইভটি শেয়ার করে তোমার লাইভে যুক্ত হয়ে গেলাম, থ্যাংক ইউ সো মাচ। এবার জাহিদুল ভাইরে পিনে বসানো হবে, কারণ জাহিদুল ভাই আমার একজন ভালো বন্ধু, ঠিক আছে? আচ্ছা যাই হোক, আমি যেটা বলতে চাইছিলাম, আমার দুজন ভাই দুইটা আইলেন, একেবারে মিথ্যা কথা কোনো দুগ্গ আইলেন, আমার দুগ্গ আইলেন, বিশ্বাস করেন ভাই আমার বৃষ্টিই পেইনে যে কমে গেছে বৃষ্টি পেইন। আর আমি টিপ দিমু কি দাম মেরাগন, আমি যদি মিথ্যে কথা কইয়ে থাকি ভাই ফেলে যেন আমি আর টিপি না দেখতে পারি, বুঝছেন? আমি মিথ্যে কথা কই না ভাই, বিশ্বাস করেন আমার আইলেন দুইটা বৃষ্টিই পেইনে, লিপস্টিকও বৃষ্টি পেলাম না, বুঝছেন? এবার বৃষ্টি বৃষ্টি লিপস্টিক পাইছি। ওই যে আমার বান্ধবী আছে না, আর একটা ছোট ছোট এতটা কমাইয়েছে এতটুকু টানি বানি করে তুমি কি জান হইরে লাই ভাই, এবার বৃষ্টি পাইনি, বুঝলেন? এই যে অবস্থা। সুন্দরী না মায়াবী বরা তোমার পুরোটা, তাই নাকি? থ্যাংক ইউ সো মাচ। দিন দিন আপনি সেক্সি হয়ে যাচ্ছেন, ও মাই গড কি সুন্দর একটা কমেন্ট। আপনি কি হিন্দু না মুসলিম? আমি আসলে, আপনি আসলে আমার প্রোফাইলের নামটা দেখেন, ফেসবুক প্রোফাইল। ফেরদৌস শেখ লেখছে আপু তোমার আচ্ছা, নুরুল হক ভাই লেখছে কেমন আছো? ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? আচ্ছা ভাই, আমার আর ভালো লাগতেছে না, আমার কে জানো লাইভ করতেই এককালে এসকে তো উঠতে যায়, 1 ঘন্টা হয় না কাউ ভাই, 43 মিনিট হয়েছে। আল্লাহ, টোটাল লিপস্টিক অনেক সুন্দর লাগছে জাইদুল ভাই, থ্যাংক ইউ সো মাচ। আপনার কপালটা কিন্তু অনেক ভালো। কেন হোসেন ভাই আপনি কিভাবে বুঝছেন আমার কপালটা অনেক ভালো? হারুন রশিদ ভাই লেখছে তোমার টিপ কেনার টাকা নেই। সত্যি কথা বলবো নাকি মিথ্যা কথা বলবো? আমার টিপ কেনার টাকা নাই, আপনি টাকাটা পাঠাই দিন, ঠিক আছে? যদি আমার লজ্জা শরম নাই কিন্তু কিছু করার নাই, আপনারা বললে আমার লজ্জা শরম হবে না। আসলেই খুব সুন্দর হয়ে যাচ্ছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি নিজেও বুঝতে পারতেছি না। আচ্ছা ফেরদাউস শেখ লাগছে, আচ্ছা আপু না ভাইয়ে বুঝি না, তোমার সাথে পার্সোনাল ভাবে কথা বলতে চাই, তুমি কি রাজি আছো? আচ্ছা ফেরদাউস শেখ, আপনি কি ভাইয়া না আপু আমি বুঝতে পারতেছি না, আপনি কে আসলে? আপু তোমার নাম কি জানতে পারি আমি? আমার নাম জান্নাত। জান্নাতি, জান্নাতি। আচ্ছা, আমাকে একটু ভালোবাসা দিবেন নুরুল হক ভাই? আমার ভালোবাসা উন্মুক্ত, যে যেখান থেকে পারো নিয়ে যাও, কিন্তু প্লিজ কেউ মারামারি করবে না, কেউ কাড়াকাড়ি করবে না। আচ্ছা জাইদুল ভাই লিখছি জান্নাত আপু আমি কিন্তু সমস্যার কারণে তোমার লাইফে যুক্ত হতে পারিনি, তার জন্য তোমার কাছে ক্ষমা চাই। সমস্যা নাই জাইদুল ভাই, সমস্যা নাই, সমস্যা নাই। আমি আমার একজন ভালোবাসার বন্ধু এবং মানুষ, ঠিক আছে, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু সবাই জাহিদুল ভাইয়ের লগে যুক্ত হয়ে যাইবেন, ঠিক আছে? আচ্ছা তুমি কে টিপ কেনার টাকা নাই তো পাঠিয়ে দিচ্ছি, তো পাঠিয়ে দেন না। আপনি এখানে কেন? প্লিজ দয়া করে আপনি লাইভ থেকে বাইরে হয়ে আগে আমার টাকা পাঠান, তারপর লাইভে আসবে তাড়াতাড়ি। হ্যাঁ চালু যান, চালু চালু। তোমার হাসিটা অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। দিদি ভাই কেমন আছেন? ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? তোমার লাল শাড়িটা অনেক সুন্দর, তাই নাকি? এটা তো আমার শাড়ি নেয়া, এটা তো আমার ওড়না। আমি একটু রং দেখাই আপনাদের সাথে। আচ্ছা আমি কিন্তু আজকে একটু মেকআপ করছি, আমার মেকআপ কি দেখা যাচ্ছে? আমি মেকআপ করেছি, মেকআপ। আমার নাম্বার দিলাম, টিপ কেনার টাকা দিব, এই নাম্বারে যোগাযোগ করবা। হারুন রশিদ ভাই লেখছে। আচ্ছা ঠিক আছে, আমি আপনার সাথে যোগাযোগ করব। এমনিতেও একটা কথা কি জানেন ভাই, আমার যদি এরকমের কেউ মাঝে মাঝে কেউ খয়রাট টয়রাট দিতে, বিশ্বাস করেন ভাই আমি যে কি খুশি হইতাম।
কিন্তু প্লিজ আপনারা একটু আমার মাঝে মাঝে ওই খয়রাত টয়রাত দিয়েন। মেকআপ মেকআপ কেনার জিনিসপাতি কেনার লোক একটু টাকা পয়সা দিয়েন। সবাই তো একটা জিনিসের উপর ক্রাশ। আমার ব্যাগ কলম বেশি দাদা, তোমরা সবাই আমার জন্য বেশি দেখো। বুঝি নাই ভাই, কি বলছেন বুঝি নেই। আচ্ছা ফেরদাউস শেখ লেখছে, জান্নাত আপু তোমাকে দেখতে খুব ভালো লাগে আমার কাছে, প্রেম করেন সোহেল। কি করবো ভাই, মোরার পড়তিস না। এ মোর লাইফ যদি কেউ করিয়ে দিতে চাও, হ্যারে আমি আমন্ত্রণ জানাম, কেউ কি কলে আবা। কারণ মোর কথা কইতে কইতে আর কইতিস না গিয়া জানো, এর লাগি লাইভে হয়নি। আমি লাইভে কিন্তু আসা খুব জরুরি, আমার পেজে কিন্তু লাইভ চাই। মেয়ে হলে আসিফ খান ভাই, আপনাকে আবারও বলতে আসছি, দেখেন ভাই, সত্যি আমি যারা যারা এরকমের কমেন্ট করে আমি সবাইকে ব্লক করছি, কিন্তু আপনারে করিনি। কেন জানেন? আপনারে সত্যি ভাই ভাইয়ের মতন জানি, আপনি সেরকমেরই পারলে থাকেন, বুঝছেন? নাইলে আপনি আমার আনফলো করে দিয়ে চলে যাইয়েন ভাই, বুঝছেন? আচ্ছা মোহাম্মদ মিজানুর রহমান ভাই লেখছে, তোমার তো ইনকাম ভালো, তুমি দাও আমাকে টাকা পয়সা। ভাই বিশ্বাস করেন, আমার না মুসাফির ধুন্নইতেও নয়, ধুন্নইর খয়রাতি আমি। আমারও যদি বড় লোক পাবেন, আমি ভুল ভুল। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকেন ভাই, আমি আর থাকতে পারতেছি না, আমার আজকে ভালো লাগে না। আর একদিন লাইভে আমি সবাই কি কন, সবাই একটু বেশি বেশি কমেন্ট করে জানান। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ভালোবাসা অবিরাম। তোমাকে বিয়ে করব, করে আমি তোমায় নিয়ে যাব, তুমি আসবে? কোথায় আসবো? সব সময় পাশে আছি, লাভ ইউ। তোমার ভিডিও গুলো অনেক ভালো লাগে, দেখলে ভালো বা। আচ্ছা সবাই একটু ভালো থাকেন, সবাই কি কমু, কি যেন বলে, কাউকে নিবা কি লেখছে, রুমা পড়তেও বললাম না। বলে কাউকে নিবে না, তোমার বান্ধবীকে বসাইয়ে দাও। আমার বান্ধবী বিশ্বাস করেন, আমার বান্ধবীকে আমাকে একটু পিনে দিবা। নুরুল হক ভাই, হ্যাঁ অবশ্যই, কেন দিব না, অবশ্যই দিব আপনাকে। পিনে দেওয়ার কথা হলে আরো আগে, কিন্তু আমার খেয়াল ছিল না আর কি। হ্যাঁ বান্ধবী যে কয়, হ্যাঁ এককাল খাস বাংলায় কয়, হ্যাঁ যদি আমি লাইভে কই সমস্যা হইতে পারে আমার লাইভে। হ্যাঁ বান্ধবী ডাইরেক্ট এরকম কয়, বান্ধবী লাইভ তয় করে সো হেইয়ের পর, নয় করে না, এই কয়। আর ওই জি মোহের ব্যবহার, ওই জি এরকম, বুঝছেন? কই আর ওর মুখে তুমি না, তুমি আরো লাইভে থাকো, তোমায় দেখলে আমার অনেক ভালো লাগে। জাহিদুল ভাই, ভাই আমার জানেন এককাল মাথা ব্যথা, 1 ঘন্টা শেষ করে যাও লাইভে। ভাইও আপনারা এত ভালোবাসা দেন যে, তার জন্যই তো আমি এখনো আছি, নাহলে কি থাকতাম বলেন? বলতে হবে জোস আছে তোমার, কি আছে একটু শুনি। আপনারা যদি না বলেন আমি কিভাবে জানবো বলেন? প্লিজ বলে যান না, এমন করেন কেন? আমারে দেখে কি হিংসে হয়? হিংসে হয়? আর আমি বর্তমানে জানো এত টেনশনের ভিতরে আছি, আপনি রাগ করছেন, আমি এই জন্য সরি, আসলে ভালো লাগে তাই বউ রেখে বললাম আপনাকে কমেন্ট করি। আপনি খুব ভালো মানুষ, আর বাজে কমেন্ট করব না। আসিফ খান ভাই, থ্যাংক ইউ সো মাচ। আসলে ভাই সত্যি কি বলবো, আপনার কথাগুলো শুনে সত্যি আমার খুব ভালো লাগছে। বিশ্বাস করেন, আপনি নাইলে নিজেই খেয়াল করেন, আপনি শুরু থেকেই কিন্তু এমন কমেন্ট করছেন। আমি কিন্তু আপনারা ব্লক করে নিয়ে আমি ভাবছি যে বলবো আপনারা বলবো, কিন্তু ভাই বলাই হয় না, বুঝছেন? সময়ই হয় না আর কি। তো আজকে আপনি লাইভে আসছেন বলছি, তার জন্য মনটা সত্যি অনেক ভালো হয়ে গেছে। আপনি কথাটা বুঝতে পারছেন, তার জন্য, বুঝছেন ভাই? আচ্ছা তুমি লাইভে আর একটু থাকো, তোমার লাইভটা অনেক ভালো লাগে নুরুল হক ভাই।
হ্যাঁ থাকবো তো, কি থাকবো না থাকবো। আচ্ছা সবাইরে কিন্তু আমি বলতেছি আমার নতুন একটা পেজ খুলছি, ঠিক আছে? ফেসবুক প্রোফাইল নিয়ে পেজ খুলছি। পেজটার নাম হলো কি যেন নাম, কি যেন নাম, ও আগুনের শিখা, বাংলায় আগুনের শিখা 4.0। আমি ওই আইডিটা দিয়ে একটা ভিডিও বানাবো, মানে ওই আইডিটা সবাই যুক্ত হয়েছি, ঠিক আছে? আর আমার কিন্তু এই একটা পেজ, সরি এই একটা আইডি আর এই একটা পেজ যেটা আমি ভিডিওতে দেখাবো বা কমেন্টে জানাবো, ঠিক আছে? ওইটা ছাড়া আমার আর কোনো পেজ প্রোফাইল কিছু নাই ভাই। অনেক মানুষই আমার ছবি টবি দিয়ে ফেক প্রোফাইল খুলছে বা ফেক পেজ খুলছে, ওগুলো ফলো করার কোনো দরকার নাই। আমার বর্তমানে এই একটাই আছে, এরপর আসবো আর একটা খুলছি, হেক করে সবাই হেকর লাগে সবাই পরিচয় করাই দিবেন, সবাই হেইডে অ্যাড হয়ে যাইয়েন, কোনো সমস্যা নাই। এই দুইটা ছাড়া আমার আর কোনো প্রোফাইল পেজ কিছু নাই, কেউ আর কোনো ভুয়া কোনো আইডিতে যাইয়েন না আমার এভাবে, ঠিক আছে ভাই? আচ্ছা, তোমার মনটা অনেক ফ্রি, ঠিক কথাই বলছেন আসলে ভাই। আমার মনটা ফ্রি বলতে এরকমের, মানুষের কথায় হুটহাট রাগ করে গেলে হবে? বুঝাইয়ে বললে বুঝে। আমি আমি আমার জানা মতে যারা মানুষ, যাদের সেন্স আছে বা কমন সেন্স আছে, তারা বুঝাইয়ে বললেই বুঝে, ঠিক আছে? হুট করে রাগ করলে তো হয় না। 44 মিনিট হয়েছে লাইভে, 51 মিনিট হয়েছে। আচ্ছা, আপনাদের কথা মতন আমি আর 10 মিনিট থাকবো, ঠিক আছে? 51 মিনিট হয়েছে, 9 মিনিট থাকবো। তো আপনারা এই 10 মিনিট বা 9 মিনিটে সবাই একটু লাইভটা শেয়ার করে দেবেন বেশি বেশি, ঠিক আছে? সবাই একটু লাইভটা শেয়ার করে দেবেন এবং বেশি বেশি কমেন্ট করবেন আর ওয়াচিংটা বাড়ান, সবাই একটু ওয়াচিংটা বাড়ান। আর সবাই একটু ট্যাপ ট্যাপ করেন আমার ফেসের উপরে, একটু ট্যাপ ট্যাপ করেন সবাই। আচ্ছা, আগুনের শিখা ফুল ফুল 0.0 না রে ভাই, 4.0, মানে 4, ঠিক আছে? 1 2 3 4 আছে না, এই 4.0 আগুনের শিখা 4.0। আমি এই একটা আইডি দিয়ে ভিডিও বানাবো, অনেক সমস্যা নাই, ওইটাই সবাই জয়েন হয়ে যাইয়েন। আমি সবার বন্ধু হতে চাই আপু তোমার, আমি সবার বন্ধু হতে চাই নুরুল হক। আচ্ছা সবাই একটু নুরুল হক ভাইয়ের সাথে যুক্ত হয়ে যান। আচ্ছা জাহিদুল ভাই লিখছে আপু তোমাকে আমার অনেক ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ জাহিদুল ভাই, আমি তো জানি আপনার ভালো লাগে, অসংখ্য ধন্যবাদ আমাকে এত ভালোবাসার জন্য ভাই, বুঝছেন? আচ্ছা মোহাম্মদ মিজানুর রহমান ভাই লিখছে তুমি কার ছবি থাকলে নতুন বিজে তোমার, কি লেখছে ভাই বুঝিনি। আচ্ছা হারুন রশিদ ভাই লেখছে ওই মেয়ে তোমার ঠিকানা বলা যাবে? ভাই ঠিকানা বলা যাইবে কিন্তু কিনে করতে নি, কিন্তু মোর গলায় এত হুবইয়ে গেছে ভাই, এক্সের পানের কৃষ্ণা লাগছে, বুঝছেন? আচ্ছা লাইভটা শেয়ার করবো, বাট তুমি 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 কমেন্টে রিপ্লাই দাও না। বা দিছি কমেন্টে রিপ্লাই দিছি, আর লাইভটা শেয়ার করেন। আচ্ছা হাই আপু, আপনি কেমন আছেন? আপু আমি সৌদি আরব থেকে বলতেছি। থ্যাংক ইউ সো মাচ, সৌদি আরব থেকে বলতেছেন, কিন্তু আমি একটা টেনশনে আছি, যাই হোক ওটা কোনো ব্যাপার না। আচ্ছা তুমি কি, নুরুল হক ভাই লিখছে ধন্যবাদ আরো 10 মিনিট থাকার জন্য, থ্যাংক ইউ সো মাচ। সমস্যা নাই, আমি থাকতে পারি, বোঝেন আমার আবার অভ্যাস আছে। আচ্ছা আপনি আসিফ খান ভাই লাগছে, আচ্ছা আপনি রাগ করবেন না, রাগ করবেন নাই, বুঝবো কিভাবে একটা হাসি দেন, তাহলে বুঝতে পারবো আপনি রাগ করেন নাই। আচ্ছা আসিফ খান ভাই সমস্যা নাই, আপনি যে বুঝতে পারছেন সত্যি ভাই আমি অনেক খুশি হয়েছি, বুঝছেন? আপনার মতন যদি সবাই বুঝতো তাহলে আমি আরো খুশি হইতাম। তাও আপনি বুঝতে পারছেন তো, একজনের বুঝতে পারলে আমি অনেক খুশি। বুঝতে পারছি ভাই, আপনি বুঝতে পারছেন, সত্যি আমি অনেক খুশি হয়েছি। আচ্ছা দিনু দাস ভাই লেখছে হাই হ্যালো। আচ্ছা তুমি আমার একটাও কমেন্ট করলে না। বাবির পড়ছি কমেন্ট পড়ছি। জাহিদুল ইসলাম ভাই লেখছে তোমার কি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে? ভাই আমি হোয়াটসঅ্যাপ চালাই না, এক দ্বিতীয় কথা আমি মেসেঞ্জারও চালাই না, বুঝছেন ভাই? এক্সের কল দেখে লিখে চালাই না। আচ্ছা মোহাম্মদ মিজানুর রহমান ভাই লেখছে সরি কমেন্ট ভুলে চলে গেছে, তোমার নতুন আইডি কার ছবি থাকবে? ও আমার নতুন আইডিতে আমার ছবি থাকবে, বুঝছেন ভাই? ওরাও আমার রিয়েল আইডি, তো তার জন্য ওখানে সব আমার রিয়েল আইডি রিয়েল ছবি থাকবে, ঠিক আছে? ওখানে রিয়েল ছবি আছে আমার, এই এই অন্য গায়ে দেওয়া ছবি আছে, আমি ওখানে ই করবো, মানে আমি ওই আইডি দিয়ে একটা ভিডিও বানাবো, মানে বুঝছেন ভাই? আচ্ছা আর রমজান ভাই লাগছে আমাকে ভুলে গেছেন, আমি আমি কমেন্ট করছি ভুলে করছি, কিছু বলেন না আমাকে, সত্যি ভুলে গেছেন? না ভাই রমজান ভাই কেন বলবো বলেন, আপনি একজন ভালো বন্ধু, কেন আপনাকে বলবো? আমি আসলে আমার মাথা হ্যাং হয়ে গেছে কমেন্ট পড়তে পড়তে।
মানে কমেন্ট আইলি ভাই আমি পড়ে বিশ্বাস করেন আপনারা মানেন আর না মানেন বুঝলেন। হাই বন্ধু কেমন আছো তুমি, মানে ভালো আছি। কি চালাও কলিজা শূন্য চিরকুট ভাই, আমি শুধু ফেসবুকই চালাই আর কিছু চালাই না বিশ্বাস করেন ভাই। আচ্ছা আম, ভাবি তুমি আমার একটা অনুরোধ রাখবা? হ্যাঁ ভাবি বলেন, আমি চেষ্টা করবো। আচ্ছা শম্ভু জানা ভাই লেখছে। আই ভাই কি লেখছেন বুঝি না ভাই, বিশ্বাস করেন আমি অশিক্ষিত মানুষ। আমার যদি ওরুমের লিখতে পাঠান আমি কিছু বুঝবো না, ঠিক আছে? একটু ভালো হয়ে লিখতে পাঠাইয়েন। শম্ভু জানা ভাই লেখছে কল মি, ওকে ভাই সমস্যা নাই। আচ্ছা কি করবো আর, আমার আর সবাই আমি আর পারতেছি না। 56 মিনিট আর 4 মিনিট আছি। ভাই বিশ্বাস করেন সোহে যদি ঘুম খাই কিছুই ভাল লাগে না, আমার সোহে একসের ঘুম। আচ্ছা এমডি কাশিম ভাই লেখছে হাই হ্যালো হ্যালো। আচ্ছা এল এফ সাগর খান ভাই লেখছে আপু আপু কি অবস্থা, লাইফ তো অনেক সুন্দর চলতেছে। আচ্ছা আমি যাওয়ার আগে আর একটা কথা বললে যাই, শোনেন ভাই আপনাদেরকে একটা কথা বলি। আপনারা কেউ মানে মানুষের বাহিরেরটা দেখে না ভিতরেরটা যাচাই করবেন। আপনাদের কাছে আমি হাত জোর করে ভাই এই রিকোয়েস্টটা করতে যাই, হাত জোর করে আপনারা বাহিরেরটা দেখে মানুষের বাহিরের পরিস্থিতি দেখে ভাই ভিতরে তারা কেমন, তাদের মন মানসিকতা কেমন বিশ্বাস করেন ভাই এইটা যাচাই করতে যাইবেন না। আপনাদের কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করতেছি আপনারা একটু আমার কথাটা প্লিজ শুনবেন, ঠিক আছে ভাই? আমি কেমন আমার ভিডিওগুলো দেখে আপনারা যাচাই করবেন না যে আমি মানুষটা কেমন। আপনারা আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমার সম্পর্কে কিছুই জানেন না ভাই। তো আপনারা দয়া করে আমার ভাই এইসব ভিডিও দেখে বা এরকম কিছু করে আমি মেয়ে কেমন আপনি আপনারা যাচাই করবেন না, দয়া করে আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করতেছি, বুঝছেন ভাই? আমি এই কথাটা বলবো তাও বলা হয় না, কারণ আমার লাইভে আসা হয় না, ওইরকম মন মানসিকতা আমার নাই, বুঝছেন? তার জন্য আপনাদের কাছে আমি হাত জোর করে বলতেছি প্লিজ ভাই আমাকে আপনারা কেউ ভুল বুঝবেন না, বুঝছেন? আমাদের আপনারা কেউ ভুল বুঝবেন না, কারণ আমার ব্যাকগ্রাউন্ড বা আমার বিষয়ে আপনারা কেউ কিছুই জানেন না, ঠিক আছে? তো এগুলো দেখে আপনারা কেউ আমাকে যাচাই করতে যাইবেন না, বুঝছেন? আচ্ছা আমি যতটুকু জানি ভাই একটা মাইয়া খারাপ হয় ভালো হয়, একটা ভালো মাইয়ে খারাপ হয় একটা ভালো মাইয়ে শুরু থেকেই মানে শুরু থেকেই কোনো ছেলে বা কোনো মেয়ে খারাপ খারাপ হয়ে জন্মায় না বা খারাপ হয় না। পরিস্থিতির কারণে তাদের বা কোনো এমন কোনো পরিস্থিতি তাদের বদলায় বা বাধ্য করে, বুঝছেন? তাই প্লিজ দয়া করিয়া কেউ আমার মানে আমার বিষয়ে না জানিয়ে কেউ আজে বাজে কোনো কমেন্ট করবেন না। আর কেউ আমাকে আমার বিষয়ে কেউ না জানিয়ে কেউ যাচাই বাছাই করবেন না। আপনাদের কাছে ভাই আমার এই একটাই রিকোয়েস্ট, প্লিজ, ঠিক আছে? আর যারা যারা আমাকে দেখে হিংসা করেন দেখেন ভাই বাংলাদেশের ভিতর তো আমি একা মাইয়ে না আর আমি একা ছেলে না, অনেক মানুষই তো ভিডিও করে। তো দয়া করে ভাই আমার পিছনে কেউ এরকমের লাগবেন না ভাই, এই যে রিপোর্ট মারা হ্যান করা ত্যান করা, ভাই আমার পিছনে কেউ লাগবেন না। আপনাদের কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করতেছি, হাত জোর করে রিকোয়েস্ট করতেছি, বুঝছেন ভাই? আমার এই কথাটা আগেই কওয়া উচিত ছিল ভাই, আমার ভালো লাগে না বিধে আমি লাইভে আসি না। আমি দেখেন ভাই একটা আইডি বড় করতে একটা আইডি বড় করতে বা এত বড় করতে যে কি কষ্ট হয়, যে একটা ফেসবুক চালাই ভাই এই জানে আমি দিন রাত 24টা ঘন্টা আমি ফেসবুকে থাই ভাই। আপনারা যদি এখন আমার ভিডিওগুলো আনে রিপোর্ট মারেন বা আমার আইডিতে রিপোর্ট মারেন কপিরাইট মারেন ভাই, তাহলে আমি কিভাবে চালাবো আপনারা বলেন? তো আপনারা দয়া করে ভাই আমার উপরেরটা আমি একদিন বলবো, আমার জীবনের কাহিনী একদিন বলবো ভাই, সেই পরিস্থিতিতে তো আমাকে যাইতে দেন। আমি তো সেই পরিস্থিতিতেই যাইতে পারিনি এই ভাই, তাহলে আপনাদেরকে কিভাবে বলবো? আপনারা কেন আমার সাথে এমন করতে আছেন বলেন? আমার কোনো খারাপ দিক দেখছেন? আমি আমি কি কাউকে গালি দিছি ভাই? আমি আমার মতন করে ভিডিও বানাই, আপনাদের কাউকে ইনসল্ট করছি আমি? আপনারা এই যে বলেন। আপনারা দয়া করে ভাই আমার ভিডিওগুলো যাদের ভালো লাগে দেখতে দেখেন, আর যাদের ভালো লাগে না তারা আমার ভিডিওগুলো স্কিপ করেন ভাই, আমার ডাইরেক্ট ব্লক করে দেন। আপনারা দয়া করে এরকমের কিছু করবেন না। আপনাদের কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করতে আছি, আপনারা উপরেরটা দেখে ভিতরেরটা যাচাই করবেন না ভাই, কারণ বাংলাদেশের ভিতরে মাইয়া আমি একা না ভাই, বুঝছেন? আর আমি এই যে আরো যে কত মানুষে কত কি রকমের ভিডিও বানায় ভাই, আমি ওরকমের ভিডিও বানাই না। আপনারা দেখেন আমার একটা ভিডিওতেও কোনো ছেলে মানুষ আছে কিনা, কোনো নোংরামি এরকমের আছে কিনা, এটা আপনারা দেখেন, বুঝছেন ভাই?
তো আপনাদের কাছে আমার লাস্ট একটাই রিকোয়েস্ট, দেখেন ভাই, আমারে যদি আপনাদের ভালো না লাগে, যার যার আমারে ভালো না লাগবে তারা আমারে ব্লক করে দেন, স্কিপ করে চলে যান। কিন্তু তাও ভাই কোনো আজে বাজে কমেন্ট বা এরকমের মানে আমাকে যাচাই বাছাই করা, এরকমের খারাপ বলা, এগুলো থেকে দয়া করে আপনারা বিরত থাকেন ভাই, বুঝছেন? দয়া করে বিরত থাকেন। আচ্ছা ঠিক আছে ভাই। মানুষের মনের কথা বলা যায় না। আচ্ছা ভাই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে অন্য কোনো লাইভে। ঠিক আছে ভাই। রমজান ভাই খুব সুন্দর কথা বলছেন, আমি আপনাকে কোনোদিন খারাপ চোখে দেখিনি, আপনি বলে যাবেন আপনার পিক দেখলে আমি কোনোদিন লাইক কমেন্ট করছি করি নেই। না ঠিক আছে ভাইয়া, আপনি আমার লাইভে আসছেন, আপনি আমার মানে প্রত্যেকটা ভিডিওতে বা ফটোতে সুন্দর কমেন্ট করছেন, ভাই আমি আপনারে চিনি, ঠিক আছে? এটা চার্জে লাগাইয়ে মোবাইলটি, কারণ চার্জ না খুলে দিচ্ছি। আমি আসলে এই এত কথা বলার পরেও যারা না বুঝবে তাদেরকে আসলে আমি কোন ভাষা দিয়ে যে বুঝাবো, সত্যি বুঝানোর মতন কিছু নাই। কিন্তু আমি বলছি আমার বলার কাম, যারা না বুঝবে এটা একান্তই তাদের ব্যক্তিগত ব্যাপার, বুঝছেন ভাই? তবে আমি একটা কথাই বললে যাই, আমার জীবন কাহিনী আমি কোনো একদিন বলবো, কিন্তু সেই পর্যন্ত আমি যাইয়ে লই ভাই, বুঝছেন? আমি আগে সেই পর্যন্ত যাইয়ে লই। এক কথায় শেষ হয়ে যাক। এক কথায় শেষ, যাদের আমার যাকে আমার খারাপ নজরে লাগবে আমার লাইফ দেখবেন না, এটা বলে দাও। হ্যাঁ, যারা আমার লাইফ খারাপ নজরে দেখবেন তারা আমার লাইফ দেখবেন না। সুন্দর কথা ভাই, আমি বলে দিছি। আচ্ছা, আপু তুমি কি বরিশালের? হ্যাঁ ভাই আমি বরিশালের। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। ঠিক আছে, বাই।